আসসালামু আলাইকুম। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম স্থান হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার। কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়াতলে স্থান পাবে সেই 7 শ্রেণীর লোক, যাদের মধ্যে এক শ্রেণীর লোক এর মন মসজিদে আটকানো থাকে, অর্থাৎ যখনই বের হয়ে যায় তৎক্ষণাৎ ফিরে আসে। একমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় তারা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক, আমি এখন আছি ঢাকা শহরের এক সাইটে অবস্থিত দিয়াবাড়ি বায়তুল মামুর জামে মসজিদের ভেতরে। মসজিদটি অত্যন্ত সুন্দর কারুকাজ দ্বারা গঠিত। মসজিদের এত বড় একটি মসজিদ যে এখানে 30টি কাতার আছে। এখানে নামাজরত অবস্থায় একসাথে অনেক লোক নামাজ আদায় করতে পারে, যেটা গুণে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, মসজিদের এটা হচ্ছে মেম্বার এখানে। আর প্রত্যেকটা মসজিদের ভেতরে কারুকাজ দ্বারা গঠিত। আমরা এই মসজিদে জোহরের নামাজ আদায় করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মসজিদের ওসিলায় আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিন। আশা করা যায় আল্লাহ তাআলা বলেছেন, নামাজীদের গুনাহ আল্লাহ তাআলা ওযুর মাধ্যমে ঝরে ঝরে ফেলে দেওয়া হয়। ওযু করার পর যেমন ফোঁটায় ফোঁটায় পানি পড়তে থাকে, সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দাদের গুনাহগুলি নামাজের মাধ্যমে পানির ফোঁটার মতো ঝরে ঝরে পড়ে যাবে। ইনশাআল্লাহ আমরা অবশ্যই প্রত্যেকেই নামাজ আদায় করব এবং যেখানে সময় পাব সেখানে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ।